ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো আগামী কিছুদিনের ভিতরে আবির্ভাব হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন ইসলামের ঝান্ডা নিয়ে, ইসলামের বিজয়ের পতাকা নিয়ে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্ত হয়ে আমরা এই জমিনের উপর কালেমার পতাকা আমরা পথ করে উড়িয়ে দিব, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আজকে আমি বলতে চাই, যেই সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের উপর, নিরীহ মুমিন মুসলমানদের উপর অকথ্যভাবে তারা নির্যাতন, নির্মমভাবে তারা যখন নির্যাতন নিপীড়ন করতেছে, তারা ফেরাউন, নমরুদ, হামান থেকে শিক্ষা নেওয়া দরকার। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকার থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে যারা বড় বড় দল এখনই দেখা যাচ্ছে, ক্ষমতা পাওয়ার আগেই দেখা যাচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা বাধা দিচ্ছে, হক কথা বলতে দিচ্ছে না, ঠিক কিনা বলুন? আজকে যখন আওয়ামী সরকার পতন হয়েছে, তাদের থেকে তারা শিক্ষা নেয়নি। বাংলার জমিন থেকে আওয়ামী সরকার হয়তো কাপড় নিয়ে, তার ব্রিটকিস নিয়ে পালাতে পেরেছে, বিমান দিয়ে, বিমান যুগে সে পালিয়েছে। আগামী সময় এমন আসবে, যদি তোমরা মুসলমানের উপর আঘাত করো, কোরআনের উপর আঘাত করো, আলেমদের উপর আঘাত করো, বাংলার জনগণ তোমাদেরকে কাপড় চোপড় পরে বিদায় দিবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এমন এক সময়ে মক্কার জমিনে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছিলেন। এমন একটি পরিস্থিতি ছিল, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। ভাইকে চিনত না, সন্তান বাবাকে চিনত না, নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না, নারীদেরকে তারা ভোগের পণ্য মনে করত। কারো গর্ভে সে যদি মেয়ে সন্তান জন্ম দিত, ওই জীবিত সন্তানকে তারা কবর দিয়া দিত। এরকম অন্ধকারের যুগ, ঘন কালো অন্ধকার, তিমির অন্ধকারের উপর অন্ধকার যখন নেমে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধকারের বর্ণনা দিতে গিয়ে বলেন, সূরা নূরের 40 নম্বর আয়াত, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের অন্ধকারের বর্ণনা দিচ্ছেন। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার নেমে এসেছিল। শিরিক, কুফর, ঘন কালো অন্ধকারে সব কিছু অন্ধকার আচ্ছাদিত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, অন্ধকারের উপর অন্ধকার যখন নেমে আসে, যখন মানুষের হাত সামনে বের করে অন্ধকারের কারণে দেখা যায় না, এরকম তার সামনে হাত বের করার কারণেও সে হাত দেখতে পায় না, এমন অন্ধকার নেমে এসেছিল। রাতের অন্ধকারে যদি মানুষ নিজের হাত সামনে রাখে, তার হাত নিজের হাত নিজে দেখতে পায় না, এরকম অন্ধকার নেমে এসেছিল ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে। গুনার অন্ধকার, পাপাচারের অন্ধকার। এটা রাতের অন্ধকার নয়, এটা হলো গুনার পাপাচারের অন্ধকার। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে নূর দেন না, আলো দেন না, সে কখনো আলোকিত হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই সময় যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন, যার নাম হিলফুল ফুজুল। ওই সংগঠনের কাজ ছিল সমাজে টেন্ডারবাজি হবে, টেন্ডারবাজি চলবে না। নারীদেরকে অসম্মান করা হয়, অসম্মান করা চলবে না। চুরি ডাকাতি চলবে না, রাহাজানি চলবে না, দুর্নীতি চলবে না। সমাজের গরিব অসহায় যারা আছে, ধনীদের পক্ষ থেকে তারা নির্যাতিত হয়।
যারা রাজনীতির সাথে সংযুক্ত নয়, যারা রাজনীতি করে সমাজের যারা বড় বড় রাগব্যাল আবু জাহেল উতবা সাহেবা যারা আছে, তারা নেতৃত্ব দেয়, তারা মানুষের উপর জুলুম করে, অন্যায় অত্যাচার করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আজকে দক্ষিণ পাড়ার যুব সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রাস্তা অবলম্বন করেছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা অবলম্বন করে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেছে। আমার মন থেকে শ্রদ্ধা তাদের প্রতি এবং ভালোবাসা। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবককে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই যুব সমাজ, আজকে যুব সমাজ হিলফুল ফুজুল নাম দিয়েছেন। যুব সমাজ শুধু হিলফুল ফুজুল সঙ্গ নাম দিলেই হবে না, রাসূলের সিরত, রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে না, শুধু নাম দিলেই চলবে। রাসূলের আদর্শ, রাসূলের সিরত, রাসূলের কর্ম আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তখনই এই নামের সফলতা আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জীবন আদর্শ আলোচনা করলে আমরা দেখতে পাবো যে আমরা রাসূলের জীবন থেকে কি আদর্শ গ্রহণ করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জিন্দেগি 63 বছরের জিন্দেগি। কয় বছর? জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত কয় বছরের জীবন? 63 বছরের জীবন। 63 বছরের জীবনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 63 বছরের জিন্দেগি কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম নাম্বার হলো কাবলান নবুয়ত, নবুয়তের পূর্বে 40 বছর, এটা এক ভাগ, একটি অধ্যায়। নবুয়তের পরে আরো 23 বছর, এই 23 বছরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। বাদান নবুয়ত, নবুয়তের পরের যে জিন্দেগি, এটাকে বলা হয় বাদান নবুয়ত। এই বাদান নবুয়তকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 13 বছরের জিন্দেগি মক্কি জিন্দেগি, তারপর মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে ওয়াফাত পর্যন্ত, রাসূলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত 10 বছরের জিন্দেগি, এটাকে বলা হয় মদনী জিন্দেগি। কাবলান নবুয়ত, নবুয়তের পূর্বের 40 বছর, বাদান নবুয়ত, নবুয়তের পরের 13 বছর মক্কি জিন্দেগি, মক্কায় অবস্থানকালে নবুয়তের পরে যতদিন ছিলেন এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যেই 10 বছর অবস্থান করেছেন এটাকে বলা হয় মদনী জিন্দেগি। কাবলান নবুয়ত 40 বছরের জীবনের ইতিহাস উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। কাবলান নবুয়তের 40 বছর প্রায় নবীজির জীবনের হায়াত থেকে 2/3, 3 ভাগের 2 ভাগ সময় নবুয়তের আগ পর্যন্তই চলে গেছে। নবুয়তের আগ পর্যন্ত রাসূলের মাধ্যমে, রাসূলের দ্বারাতে যত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, এই কর্মকাণ্ড হলো নবীর জন্য নবুয়তের দলিল। কিসের জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। শব্দটা বলেন তাহলে সহজ হবে আলোচনা বুঝতে। নবীর জন্য নবুয়তের দলিল। কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছর পর্যন্ত রাসূলের মাধ্যমে যে কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, যে মুজিজা প্রকাশ পেয়েছে, এগুলা হলো নবীর জন্য নবুয়তের দলিল। উনি যে নবী ছিলেন আগেও, আর 40 বছরে যে নবুয়তি প্রকাশ পাবে,
এটার দলিল, নবীর জন্য নবুয়তের দলিল। কি ঘটনা ঘটেছিল? মা আমেনা, আমাদের নবীর জন্মদাত্রী মা আমেনা বলেন, আমার সন্তান শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ধারণ করেছি, আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হইত, এলাকার মানুষের ভিতরে একটা আলোচনা সমালোচনা চলতে থাকলো। কারণ শিশু মুহাম্মদের বাবা আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওই সময়ের সমাজের প্রথা ছিল, নিয়ম ছিল, কোনো মহিলার যখন স্বামী মারা যাবে আগামী 1 বছর পর্যন্ত কোনো সাজসজ্জা করতে পারবে না, কোনো সুঘ্রাণ নিতে পারবে না, কোনো সুগন্ধি আতর সেন্ট ব্যবহার করতে পারবে না। সমাজের মানুষের ভিতরে একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমেনা তার গর্ভে সন্তান থাকার পরেও সে আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। আর এটা এমন আতর, এমন সুগন্ধি, মক্কার ভিতরে এমন সুগন্ধি আমরা কখনো পাইনি। এইরকম এত মজার, এত সুন্দর সুঘ্রাণ আগে কখনো আমরা পাইনি। মক্কার কিছু মানুষ যাইয়া ওনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন, আপনার বৌমা তো আমাদের সমাজের আইন লঙ্ঘন করতেছে, আপনার বৌমার কি যেন সুঘ্রাণ ব্যবহার করে। আমাদের সমাজের আইন হলো কোনো স্বামী যখন মারা যাবে স্ত্রী আগামী 1 বছর পর্যন্ত সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার গেল, আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীকে নিয়ে জিজ্ঞেস করলেন বৌমাকে, বৌমা তোমার বিরুদ্ধে অভিযোগ, আমরা তো এই অভিযোগ আশা করি না, কারণ আমরা তো জানি তুমি হলে একজন ভালো মহিলা, উত্তম চরিত্রের অধিকারী মহিলা, তোমার বিরুদ্ধে অভিযোগ কেন আসবে? মা আমেনা বলেন, আব্বাজান শুনেন, আমি কোনো আতর ব্যবহার করি নাই, কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আপনার ছেলের রেখে যাওয়া আমানত, আমার গর্ভে যে সন্তান ধারণ করেছি, ওই সন্তান যেদিন থেকে আমার গর্ভে ধারণ করেছি ওই দিন থেকে অটোমেটিক আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ, সুঘ্রাণ বের হয়। মা আমিনা বলেন, যেদিন থেকে গর্ভে সন্তান ধারণ করেছি, আমি যখন রাস্তা দিয়ে যখন হাঁটি তখন রাস্তার গাছপালাগুলা আমার সামনে মাথা নত করে আমাকে সালাম জানায়, সুবহানাল্লাহ। আমি যখন পাথরের মধ্যে পা দেই, আমি পাথরে পা দেওয়ার সাথে সাথে পাথরগুলা মোমের মতো নরম হয়ে যায়। আমি যখন রোদের ভিতরে হাঁটি, আমার শরীরের মধ্যে রোদ লাগে না, গরম লাগে না, রোদের যে প্রখরতা আছে এটা আমার শরীরে লাগে না, কি যেন মেঘমালা আমার উপরে এসে আমাকে ছায়া দেয়, আমি ওই রোদের প্রখরতা কোনোদিন টের পাই নাই। মা আমিনা আরো বলেন, যেদিন আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে শিশু মুহাম্মদ, হে দুনিয়াবাসী শোনো, আমি এমন সন্তান গর্ভে ধারণ করেছি, মানুষের যখন, সাধারণ মহিলাদের যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে ব্যথা, সন্তান জন্ম দেওয়ার যে একটা কষ্ট, এত ব্যথা, প্রসব ব্যথা, দুনিয়ার সাধারণ মহিলারা যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন এত ব্যথা অনুভব করে, এত কষ্ট অনুভব করে, সংসারের সকলের থেকে বিদায় নিয়ে যায়, স্বামীর থেকে বিদায় নেই, মা বাবা থেকে বিদায় নেই, অন্যান্য পাড়া প্রতিবেশী থেকে বিদায় নেই, আমাকে তোমরা ক্ষমা করে দিও গো, আমি মনে হয় আর বাঁচব না। কিন্তু মা আমেনা বলেন, আমার শিশু সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো সেদিন আমি কোনো ব্যথা অনুভব করি নাই, কোনো ব্যথা হয় নাই, কোনো ব্যথা হয় নাই। মা আমেনা আরো বলেন, শিশু মুহাম্মদ যেদিন জন্ম হয়েছে, যেদিন ভূমিষ্ঠ হয়েছে, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে,
নার কাটা বুঝেন তো? নার কাটা শিশুর নাভির সঙ্গে মায়ের গর্ভতলির সঙ্গে একটা নল থাকে, নল। শিশুর নাভি থেকে মায়ের গর্ভতলির সাথে একটা নল থাকে, যেই নলের মাধ্যমে মায়ের শরীরের রক্ত ওই নলের মাধ্যমে শিশুর শরীরের ভিতরে প্রবেশ করে। এটা দিয়া তার খাওয়ার যে একটা প্রয়োজনীয়তা, অনেক দিন বাস করে মায়ের গর্ভে। মায়ের গর্ভতলি থেকে সন্তানের নাভির সাথে যে একটা নল, এটার মাধ্যমে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে রক্ত প্রবেশ করে তার খাওয়া দাওয়ার প্রয়োজন পুরা হয়ে যায়। প্রত্যেক সন্তানই জন্ম হওয়ার পরে ওই নাড়টা কাটতে হয়, সাবধানের সাথে কাটতে হয়। মা আমিনা বলেন, শিশু মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করে তার নার কাটা অবস্থায় সে জন্ম হয়েছে, তাকে নার কাটতে হয়নি। মা আমিনা বলেন, যেদিন শিশু মুহাম্মদ জন্ম হয়েছে ওই দিন আমার ঘরের ভিতরে এত সুঘ্রাণ মিষ্ক আম্বরের সুঘ্রাণ হয়েছিল। মিষ্কে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সাধারণত কোনো মহিলা যখন বাচ্চা জন্ম দেয়, সন্তান জন্ম দেয়, তখন ঘরের ভিতরে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ ভরে যায়। অন্যান্য সেন্ট ব্যবহার করতে হয়, স্প্রে ব্যবহার করতে হয় এই দুর্গন্ধ দূর করার জন্য। কিন্তু মা আমিনা বলেন, শিশু মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো, এই শিশু মুহাম্মদ জন্ম হওয়ার পরে কোনো দুর্গন্ধ তো বের হয় নাই, মিষ্কে আম্বরের সুঘ্রাণ বের হয়েছিল। এই ঘটনাগুলো কিসের জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। কথা বলেন, এই ঘটনাগুলো কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। এই এত সব ঘটনা বলেন তো সাধারণ কোনো মানুষের সাথে কি সম্ভব? সাধারণ কোনো মানুষের সঙ্গে কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেন, মক্কার কাফিররা পবিত্র বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি রেখেছিল। প্রত্যেকটি মূর্তি সেজদায় লুটে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন 360টি মূর্তি জমিনে লুটে পড়েছিল। পারস্য 1000 বছর পর্যন্ত অগ্নেয়গিরি জ্বলতেছিল, আগুনের শিখা জ্বলতেছিল। অনির্বাণ যাকে বলা হয়, যেই আগুনটাকে তারা 1 সেকেন্ডের জন্য নিভতে দেয় নাই, তারা অগ্নি পূজক ছিল, তারা আগুনের পূজা করত। যার কারণে তারা 1000 বছর পর্যন্ত ওই পারস্যের জমিনে তারা আগুন নিভতে দেয়নি অগ্নি পূজকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন, ওই দিন পারস্যের 1000 বছর পর্যন্ত জ্বলন্ত অগ্নি সঙ্গে সঙ্গে নিভে গিয়েছিল। এগুলা কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছর পর্যন্ত। এখন প্রশ্ন হলো, জন্মের সময় যে ঘটনা সংঘটিত হয়েছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই যে ঘটনা ঘটছে এটা সাধারণ না অসাধারণ? অসাধারণ। তাহলে এই ঘটনাগুলাই কি নবীর জন্য নবুয়তের দলিল হওয়া, এটা প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট ছিল না? এই যে ঘটনাগুলা ঘটল, নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে এগুলোই তো যথেষ্ট ছিল। তাহলে 40 বছর আল্লাহ তাআলা কেন কাটাইলেন? আল্লাহ তাআলা 40 বছর কেন দেরি করলেন? এটার জবাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 40 বছরে নবুয়তি পান, আর 10 বছরে নবুয়তি পান, 20 বছরে নবুয়তি পান। নবুয়ত প্রাপ্তির পরে মক্কার যে কাফির কুফাররা আছে, তারা অবশ্যই এই প্রশ্ন তুলত
যেই মুহাম্মদ আমাদের সঙ্গে বড় হয়েছে, আমাদের সঙ্গে বাজার হাটে চলাফেরা করেছে, আমরা যেই দোকানের সদাই খেয়েছি সেও ওই দোকানের সদাই খেয়েছে, আমরা যেই দোকানে চা খেয়েছি ধরেন ওই দোকানে সেও খেয়েছে। অর্থাৎ আমাদের সঙ্গে সে লালিত পালিত হয়েছে, আমাদের সঙ্গে সে চলাফেরা করেছে। সে কেন নবুয়তি দাবি করবে? সে কেন নবী হয়ে যাবে? এই কথাটা কি তারা তুলবে না? তুলবে। কারণ শিশু মুহাম্মদ জন্মের সময় সে নার কাটা অবস্থায় জন্ম হয়েছে, তারা বলবে আমরা এটা দেখি নাই। শিশু মুহাম্মদ জন্মের পরে সুঘ্রাণ বের হয়েছে, এটা আমরা দেখি নাই। শিশু মুহাম্মদ যখন মায়ের গর্ভে ছিল তখন গাছরা সামনে আইসা নত হয়ে যেত, পাথর মোমের মতো নরম হয়ে যেত, মা আমিনার শরীর থেকে সুঘ্রাণ বের হতো, এটা তো আমরা জানি না, কাজেই তাকে আমরা মানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের ভিতরে বিশ্ব নবীকে দিয়ে এমন এমন অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা সংগঠিত করে দিয়েছেন, যেটা চোখের সামনে তারা দেখবে, তার 40 বছর পরে যেন তারা অস্বীকার না করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত অপেক্ষা করিয়েছেন। 40 বছর পরে নবুয়তি পেয়েছেন। 40 বছর যখন বয়স হয়েছে তখন আল্লাহ তাআলা একদিন হেরা গুহায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ইবাদতরত অবস্থায়, ধ্যানরত অবস্থায়, তখন আল্লাহ তাআলা তার হাবিবের উপর ওহী নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করলেন যখন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হয়েছে। যখন এতদিন ছিল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সবার কাছে আমানতদার, সত্যবাদী, বিশ্বাসী, সব কিছু মিলে মক্কার কাফিররা পর্যন্ত ওনাকে আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? আল আমিন। আল আমিন অর্থ কি? বিশ্বাসী না, বিশ্বাসী না। আল আমিন অর্থ বিশ্বাস্য। আল আমিন অর্থ বিশ্বাস্য। বিশ্বাসী মানে হলো যাকে বিশ্বাস করা হয় সে হলো বিশ্বাসী, তাকে বিশ্বাসী বলা হয়। আর যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় বিশ্বাসী, আর যাকে বিশ্বাস করা হয় তাকে বলা হয় বিশ্বাস্য। আল আমিন মানে বিশ্বাস্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চরিত্র, বদান্যতা, তার আমানতদারিতা সব কিছু মিলে তারা আল আমিন উপাধি তাকে দান করেছিলেন। সবার মাঝে উনি গ্রহণযোগ্য ছিলেন। নবুয়তের 40 বছরের আগে কেমন বিশ্বাসী হয়েছিলেন, কেমন বিশ্বাস অর্জন করেছিলেন, একটা ঘটনা ছোট বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বয়স যখন 35 বছর, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বয়স যখন 35 বছর হয়েছে, ওই সময় একটা কাণ্ড হয়েছিল। পবিত্র বাইতুল্লাহ তারা সংস্কারের কাজ করেছিল, কিছু সংস্কারের কাজ করেছিল। সংস্কারের কাজ যখন সম্পন্ন হয়েছে তখন একটি সম্মানিত পাথর আছে, কালো পাথর। ওই পাথরটা অত্যন্ত সম্মানী, ওই সময়ে সম্মানী ছিল। কাবাগরের দায়িত্বে যারা থাকতো সম্মান বোধ করত। পাথরের মধ্যে যারা হাত রাখতে পারত
তারা সম্মান বোধ করত। ওই পাথরটি হজরে আসওয়াদ যেটা, ওই পাথরটি নির্দিষ্ট জায়গায় রাখবে। তখন ওই গোত্রের লোকেরা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল, কে রাখবে। পাথরটি যে রাখবে সেই সম্মান বোধ করে। ওই দলের নেতা বলে আমি রাখবো, ওই দলের নেতা বলে আমি রাখবো, আরেক দলের নেতা বলে আমি রাখবো। তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। ওই সময় তারা পরামর্শ করলো যে মুহাম্মদ নামক যে ব্যক্তি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে যেটা সিদ্ধান্ত দেবে ওইটা আমরা মেনে নিব। সবাই বলে হ্যাঁ ঠিক আছে, সবাই এক বাক্যে যে ঠিক আছে, আমরা এটার মধ্যে আর কোনো দ্বিমত নাই, মুহাম্মদ যেই সিদ্ধান্ত দিবে ওইটা আমরা মেনে নিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম গায়ের চাদর খুলে বিছাইলেন, মাটির মধ্যে বিছিয়ে ওই পাথরটি চাদরের মধ্যে রাখলেন। রাখার পরে বললেন, গোত্রের যারা গণ্যমান্য নেতারা আছেন সবাই চাদরের চতুর্দিকে ধরেন, চাদরের চতুর্দিকে ধরেন, আর ধরে ওইখানে নিয়ে যান। সবাই এটার মধ্যে এক বাক্যে সবাই সমর্থন দিল, বলে ঠিক আছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে তারা ওইভাবে বিশ্বাস করত, সবাই মানত। কিন্তু যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন বলে দাওয়াত দিলেন, হে মানব সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। যখন থেকে এই দাওয়াত দিতে শুরু করলেন তখন থেকেই তাদের মধ্যে ফাটল শুরু হয়ে গেল। মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলে আমাদের বাপদাদার রেখে যাওয়া ধর্ম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তো বাড়াবাড়ি করতেছে, সে নতুন একটি ধর্ম নিয়ে এসেছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। আমরা 360 দেবদেবীর পূজা করি, আর সে এক আল্লাহর পূজা করার জন্য বলতেছে মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদকে মানা যাবে না। আবু জাহেলের একটা বন্ধু ছিল, তার নাম ছিল আখনাস। সে বলতেছে, আবু জাহেল, আচ্ছা বলো তো, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, এক আল্লাহর কথা বলে, এটা কি সত্য না মিথ্যা? তোমার কাছে আমি জানতে চাই। কারণ আবু জাহেল তখনকার সময় সবচেয়ে বড় জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, আবুল হাকিম নাম ছিল। তখন সে তার বন্ধু জিজ্ঞেস করলো যে আবু জাহেল, বন্ধু বলে তো দেখি, মুহাম্মদ যে দাওয়াত দেয় এটা সত্য না মিথ্যা? আবু জাহেল তো খুব চালাক, সে কিভাবে জবাব দেবে সে চিন্তা করতেছে। যদি আমি বলি সত্য তাহলে সে বলবে তুমি মানো না কেন, আর যদি বলি এটা মিথ্যা তাহলে সে আমাকে আবার প্রশ্ন করবে, যদি মুহাম্মদের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এতদিন পর্যন্ত তোমরা তাকে বাহবা দিয়েছিলে, আল আমিন উপাধি দিয়েছিলে কেন? তার জ্ঞানটা দেখেন, কি চিন্তা করতেছে। যদি আমি বলি মুহাম্মদ যে কথা বলে, কোরআনের কথা বলে, এক আল্লাহর কথা বলে, যদি এটা সত্য বলি, সে কি বলবে, তাহলে মুহাম্মদকে মানো। আর যদি বলি না এটা মুহাম্মদের কথা, এটা মিথ্যা, তখন সে বলবে তোমরা এতদিন পর্যন্ত মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিলে কেন? আবু জাহেল বুদ্ধি করে তৃতীয় পক্ষ মাঝামাঝি একটা জবাব দিল। কি জবাব দিল? এ বন্ধু, মুহাম্মদ এতদিন যা বলতো তার নিজের থেকে বলতো, এই কথাগুলো আমরা বিশ্বাস করতাম, এগুলা ঠিক ছিল। কিন্তু এখন যে কথা বলে, কোরআনের কথা বলে, এক আল্লাহর কথা বলে, এগুলা সে নিজে নিজে বানাইয়া বলে, এই কথাগুলা হলো মিথ্যা। এই কথাগুলা কি মিথ্যা। সে কিন্তু বুদ্ধিমান ছিল, কিন্তু ওই বুদ্ধি আসল বুদ্ধি নয়, এই বুদ্ধি আসল বুদ্ধি নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নবুয়ত প্রাপ্তির পরে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন,
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফির মুশরিকরা এক হয়ে গেল। মুহাম্মদ যে দিন নিয়ে আসছে ওই দিন আমরা কখনো গ্রহণ করতে পারবো না। মুহাম্মদ নতুন দিন নিয়ে এসেছে, আমাদের বাপ দাদার রেখে যাওয়া যে দিন ধর্ম, এটাকে আমরা অসম্মান করতে পারবো না। কাজেই মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবে না, মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষকে দাওয়াত দেন, বাজারে যাওয়ার পরে দাওয়াত দেন, ওই সময় আবু জাহেল মানুষের সামনে যায় বলে, মুহাম্মদের কথা শুনিও না, মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করো না, তোমরা শ্রবণ করো না, গ্রহণ করো না। এটা সে তার বানানো কথা। আল্লাহ এক, আল্লাহ বলতে কেউ নাই, কোরআন বলতে কিছু নাই, সে মিথ্যা কথা বলতেছে। ওই রকম কথা বলার পরে যখন আল্লাহর নবীকে সে বাধা দিয়ে রাখতে পারেনি। আবু জাহেল এত বড় শয়তান, এত বড় কাফের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ করেও যখন ক্ষান্ত হয় নাই, আল্লাহর নবীকে দাওয়াত থেকে দূরে রাখতে পারেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সে একটি রশি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গলার মধ্যে পেঁচাইয়া দিল। মক্কার অলিতে গলিতে টেনে হেসড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বেইজ্জত করলো, কষ্ট দিল। এটা ছিল নবুয়তের পরে মক্কি জিন্দেগির একটি বৈশিষ্ট্য হলো, যখন ইসলাম বিদ্বেষীর উপর থেকে কোনো রকম আক্রমণ আসবে, ইসলাম বিদ্বেষীরা যখন মুমিন মুসলমানদের উপর আক্রমণ করবে, বেইজ্জত করবে, তখন নীরবে তোমরা সহ্য করে যাবে, কোনো রকম প্রতিবাদ করা যাবে না। কারণ প্রতিবাদের কোনো ভাষা নেই, প্রতিবাদের কোনো শক্তি নেই, কোনো অস্ত্র নেই, প্রতিবাদ করা যাবে না। এটা হলো নবুয়তের পরের মক্কি জিন্দেগির একটা বৈশিষ্ট্য, যে নীরবে তোমরা সহ্য করবে, যত জুলুম আসুক, যত অন্যায় অত্যাচার আসুক, তোমরা নীরবে কি করবে? নীরবে সহ্য করবে। আজকে পৃথিবীর দিকে দিকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। আজকে আফগানিস্তানের উপর তারা 20 বছর শাসন শোষণ করে তারা বিদায় নিয়েছে। সিরিয়ার বাশার আল আসাদ 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 24 বছর পর্যন্ত শোষণ করেছে ওই দেশের মুমিন মুসলমানের উপর। 24 বছর পর্যন্ত সে শোষণ করে 5 লক্ষ মানুষকে সে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। 1 কোটি মানুষের মতো বাস্তুহারা, তারা ঘর বাড়ি হারিয়ে অন্যত্র খোলা আকাশের নিচে তারা জীবন জীবিকা নির্বাহ করেছে। আল্লাহ তাআলা এইরকম বাশার আল আসাদকে পতন করেছেন। আমাদের বাংলার জমিনে এক ফেরাউন ছিল, 16 বছর পর্যন্ত শাসন শোষণ নির্যাতন নিপীড়ন, বিশেষ করে আলেম উলামাদের উপর যেই পরিমাণের নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছিল। ঠিক কিনা বলুন?